এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যেই দাদা অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে, সে দাদা এখন উল্টো কথা বলছে। মাথার উপরে একদম বসে রয়েছে গাছের মাথা। আর এক্স-রে রিপোর্ট একটু খারাপ আসবে সেটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর দেখো, এই যে আমাদের বাড়িতে মিস্ত্রিরা চলে এসেছে গাছ কাটবে। এই যে নারকেল গাছগুলো তোমাদের দেখিয়েছি, এই গাছগুলো আজকে কাটা পড়ে যাবে, মানে কেটে ফেলবো। ঘরের উপরেই তো খুব অসুবিধা হচ্ছিল। এই যে কাকুগুলো যে এসেছে, এখানে যে মেশিন সেটিং করা হচ্ছে, এই মেশিন দিয়েই কাটা হবে। 3টে গাছ কাটবো। এই যে এই গাছটা, এই সাইডে যে ঘরের সামনে এই গাছটা কাটবো, আর এই যে গাছে অলরেডি উঠে পড়েছে এই গাছটাও কাটবো, আর ওই পাশের ওই গাছটাও কাটবো। এই যে আমার মা, আমার ছেলে দুজনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে দড়ি বেঁধে দড়ি বেয়ে বেয়ে উঠছে। এদিকে এই কাকুটা উঠেছে, আর এদিকে এই কাকুটা, দুদিকে দুইজন গাছ কাটতে উঠে পড়েছে। এটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, দাঁড়াও তোমাদের ঠিক করে দেখাচ্ছি। এই যে পাখিগুলো, কাকগুলো এসে কেমন চেঁচামেচি করছে, হয়তো ওদের বাসা রয়েছে এখানে। ওরাও বুঝতে পেরেছে যে ওদের বাসাটা আজকে ভেঙে ফেলা হবে। এর জন্য দেখো পাখিগুলো কেমন ডাকাডাকি করছে, দেখেছো? এই দেখো, দুটো গাছ কাটা অলরেডি হয়ে গিয়েছে। এই যে একটা তো কেটে এখানে ফেলে দিয়েছে, আর একটা গাছ এই যে এই কাকু হচ্ছে যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আর ওই যে আর একজন মাথার উপরে একদম বসে রয়েছে গাছের মাথায়। এই গাছটা কাটলেই হয়ে যাবে গাছ কাটা। এই দেখো নারকেল গাছের একদম মানে মাথার যে অংশটা, সেখান থেকে কি বলে এগুলোকে, খোপড়া বলা যায়, ঘি বলা যায়। দেখি খেয়ে দেখি কেমন লাগে। মিষ্টি তো, নারকেল শ্বাসের মতো মিষ্টি। ভালো একটা জিনিস। তোমরা যদি কেউ কারো নারকেল গাছ কাটো, ভিতর থেকে এটা বের করে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট আছে। বাড়ি থেকে দেখো রাস্তায় চলে এসেছি। আর এই যে তোমাদের তো বলা হয়নি, হাতটা উঁচু করে একটু। এই ছেলের হাতে ব্যথা লেগেছে, মোটরসাইকেলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, হাতে ক্র্যাপ বেঁধে নিয়েছি। আর এই যে ওষুধপত্র নিয়েছি, ডাক্তার দেখিয়েছিলাম, কালকে এক্সরে করতে পারিনি, এজন্য এখন এক্সরে করতে বেরিয়ে আসছি। বাড়ি থেকে কথা বলতে পারিনি, মেশিনের আওয়াজ হচ্ছে, এজন্য রাস্তায় এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো ডাক্তারখানায় যাই, ওখানে গিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওখানে তো রয়েছে সব দেখা। এটা দিনে দুবার, যেটা আজকে টেস্টটা, হ্যাঁ আজকে থেকে আজকে খাওয়াবো এটা। আর এটা খাবার আগে এটা করে দিনে দুবার। ওষুধ না খেলে ব্যথা কমবে না। এক্সরে করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখছি গাছপালা সব কিছুই নিয়ে গিয়েছে। আর এক্সরে রিপোর্ট একটু খারাপ আসবে, সেটা কম্পিউটারে এখনই সেটা বলে দিল। আর রিপোর্টটা, প্লেটটা তো এখনও হাতে পাইনি, প্লেটটা কালকে দেবে।
কালকে হাতে পাওয়ার পরে তারপরে আবার ডাক্তার দেখাতে হবে। এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যেই দাদা অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে, সে দাদা এখন উল্টো কথা বলছে। এ বিষয়ে আমি আপনার সাথে বলছি, এই বিষয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, জানাবো। আর এই যে ওষুধ রিপোর্ট সব কিছুই তো নিয়ে গিয়েছিলাম, সেটাই আবার নিয়ে আসলাম। তো চলো কি হয় না হয় সব কিছুই তোমাদের জানাবো। মেন কথা হচ্ছে যে দাদাটার গাড়িতে পড়ে গিয়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, সে দাদা এখন এর কোনো দায় নিতে চাচ্ছে না। সে অস্বীকার করছে যে না, আমি আর কিছু করতে পারবো না, আমার যেটুকু করার আমি সেটুকু করেছি। কিন্তু সেটা বললে তো আর হবে না। অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে, তার গাড়িতে হয়েছে এটা, আর রিপোর্টটা খারাপ আসবে সেটা এক্সরের ওখান থেকে বলেই দিল। দেখা যাক কি বলে। আর যদি ওই দাদা যদি অস্বীকার করে, সে যদি আমাদের আর হেল্প করতে না চায়, তাহলে তার অন্য ব্যবস্থা নেব, সেটাও তোমাদের বললাম। তা চলো, ছেলেকে এখন ওষুধপত্র খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। আর এই যে এই অবস্থা এখন আমাদের বাড়িঘরের উঠোনের, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো চলো এক এক করে সব পরিষ্কার করি। এখনো রান্না শুরু করিনি, এগুলো পরিষ্কার করে তারপরে মাছ কাটবো, মাছ কেটে তারপরে রান্না শুরু করবো। তো চলো এই কাজগুলো সেরে নিই, তারপরে ফিরে আসছি। আমার উঠোন ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো যতটা পেরেছি পরিষ্কার করেছি, আর এই সাইডে জড়ো করে রেখেছি। ওই দেখো, এগুলো পরে ঝুড়িতে করে ফেলে দিতে হবে। আর এখানে যে ডালপালাগুলো সব রয়েছে, এগুলো ফেলে দিতে হবে। মানে চলাফেরার রাস্তাটা একটু পরিষ্কার করলাম। আর এই সাইডে এখনও রয়েছে, এই দেখো এই অবস্থা, ডাইগো সব পড়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করব। অনেক কাজ করে নিলাম। এই উঠোন ঝাড় দেওয়ার পর বাসনপত্র সব মেজে ধুয়ে নিয়ে আসলাম। এই দেখো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখন এই যে মাছ কাটতে যাব। এই মাছ এনেছে আজকে আমাদের, এটা আমেরিকান রুই মাছ। সেই মাছটাই কাটবো, কেটে তারপর রান্না করব। সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। মাছ কেটে রান্না করে অনেকটা টাইম লাগবে। তো চলো আমি রান্নাবাড়ি করে একদম স্নান করে তারপরে আমাদের লাঞ্চ টাইমে তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র রান্নাবাড়ি সেরে উঠলাম, এখনো অনেক কাজ বাকি রয়েছে। ঘরটা সবে ঝাড় দিয়েছি আর গ্যাসটা মুছেছি। এখনো বাসনপত্র ধোবো, বিছানা তোলা হয়নি এখনো, বিছানাটা তুলবো, তারপরে স্নান করতে যাবো। চলো তার আগে তোমাদের কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিয়ে আমি বিছানাটা তুলে বাসনপত্র ধুয়ে স্নান করব। এই যে রান্না হয়েছে, আমেরিকান রুই মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে রান্না করেছি, হালকা ঝোল তরকারি করেছি এটা। আর এদিকে করেছি মটরশুঁটি ধনেপাতা দিয়ে বাঁধাকপির ঘন্ট, সাথে আলু দেওয়া আছে ছোটো ছোটো করে কেটে। এই দুটো মেনুই করা হয়েছে আজকে। আর আমার খিদে পেয়ে গিয়েছিল, আমি রান্নাটা স্টার্ট করার আগেই আমি ভাত খেয়ে নিয়েছি। সিদ্ধ ভাত হয়েছিল, তার সাথে হয়েছিল বিট গাজর ভাজা। 1 পিস মাছ ভাজা দিয়ে আমি আর ছেলে দুজনে, মানে 2 পিস মাছ ভাজা দিয়ে দুজনে খেয়ে নিয়েছি। কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন বাজে 2:45। এত সময় তো আর না খেয়ে থাকা যায় না, তাই সিদ্ধ ভাতটা খেয়ে নিয়ে তারপর রান্নাটা করলাম। স্নান করে টুরে একটু বেলা হবে, একটু লেট হবে খেতে, হয়তো 4টে 4:30 বেজে যেতে পারে। তা তখন এই মাছের ঝোল দিয়ে খাবো। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার হয়তো সন্ধ্যার সময় তোমাদের কাছে আবার ফিরে আসবো। সব কাজকর্ম সেরে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপর একটু বিছানায় একটু শুয়েছিলাম। আর দেখো এইমাত্র উঠে আসলাম, ছেলে বায়না করছে মা আমাকে কিছু খাবার বানিয়ে দাও। তা এখন ওর জন্য স্যুপ তৈরি করতে চলে আসলাম, কারণ মাকে তো সন্ধ্যার সময় স্যুপ দিতে হয়। ওই জন্য মা আর ছেলে একসাথেই খাবে, দুজনের জন্যই করে নিলাম। তাই চলো স্যুপটা তোমাদের দেখাই কেমন করে জলটা ফুটছে, কি ভালো লাগছে দেখে। এই দেখো স্যুপটা দিয়ে দিয়েছি। দু প্যাকেট করলাম, এই যে 2টো প্যাকেট ছিঁড়ে রেখেছি, দেখেছো? 2 প্যাকেট স্যুপ এর মধ্যে দিয়ে দিয়েছি, কেননা দুজনেরই একসাথে হয়ে যাবে। এই যে দেখো 2টো বাটি ভরে নিয়েছি, এতটাই ভরে গিয়েছে যে হাতেও দিতে পারবো না। এই যে মা আসলো আর ছেলে ঘরে রয়েছে, আসলে দুজনে এই থালের উপর থেকেই খেতে হবে। এই যে আমার ছেলে বসেছে, না এই থালের থেকে ছাড়া খাওয়া যাবে না। দেখো ছেলেকে আর মাকে খাবার দিয়ে আমি হেঁটে চলে আসছি মাঠের দিকে। এদিকে যাব একটা বৌদিদের বাড়ি, আর প্রচণ্ড শীত করছে, এর জন্য এই চাদরটা গায়ে দিয়ে নিলাম, কারণ মাঠে ঠান্ডা হাওয়া বইছে। অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, কারণ সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসেছে, তো এর জন্য পরিষ্কার কিছু, সূর্যটা পুরোই অস্ত চলে গেছে। তো চলো আমি যাই, আর ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। গুড নাইট। দেখো সন্ধ্যার সময় তোমাদের গুড নাইট বলে দিচ্ছি, কারণ এরপরে তো রাত্রিতে আমরা সবাই ঘুমিয়েই পড়বো, আর কোনো কাজ নেই। এর জন্য অগ্রিম তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি। চলো টাটা।